আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন? আজকে একটি ফ্যানের সমস্যার জন্য ফ্যানটা নিয়ে আসলাম। এটা স্টার্টিং কয়েল ঠিক আছে এবং রানিং কয়েল ঠিক নেই, সেজন্য ফ্যানটা দেখা হয়েছে। এখন ফ্যানটা ওপেনিং করছি। সিলিং ফ্যানের ক্ষেত্রে বর্তমানে সিলিং ফ্যানের বডি এত নরম বলার বাইরে। সেক্ষেত্রে আমরা সিলিং ফ্যান সবসময় হিট দিয়ে খুলি, নালে বডি ভেঙে যায়। সেজন্য হিট দিয়ে আমরা ফ্যানটা খুলছি, অনায়াসে খুলে যায় ফ্যান, কোনো সমস্যাই হয় না। নিচের পাটটা খোলা হয়েছে, এখন উপরের পাটটা খোলা হয়েছে, নিচের পাটটা এখন এই আমরা হিট দেওয়ার পরিকল্পনা চলছে এবং স্টার্টিংয়ের সমস্যা, তার তো উপরে ধোয়ার দরকার নেই, তারটা কাটে ফেলতেছে। আবার বেশি হিট দিবেন না, তাহলে কিন্তু ভাই রং চলে যাবে। আর যদি উপরে রোটারের সাথে বাড়ি দিয়ে ফ্যানটা খোলা যেত, সেক্ষেত্রে আপনার রোটারটা থেতলে যায়, পরে মনে করেন আর ওই উপরের ডান্ডাটা লাগানো যেত না। সেজন্য হিট দিতেছি। আস্তে আস্তে হিট দিবেন, বেশি হিট দিবেন না, তাহলে কিন্তু রং চলে যাবে। আবার বেশি হিট দিলে বিয়ারিংয়ের ভিতরে যে গ্রিস থাকে, সেই গ্রিসটা নষ্ট হয়ে বেড়ে যায়। আবার বেশি টাকাটাকি করলে ভিতরের যে বার্নিশ থাকে, ফাইবার থাকে, ওগুলা আপনার নষ্ট হয়ে বাইরে বডি হওয়ার সম্ভাবনা থাকে কয়েল। খুব সাবধানতা অবলম্বন করে ফ্যানটা খোলা হয়। আমার হাতেই অনেক ফ্যান ভেঙে গেছে হিট না খোলার কারণে। ভালো মানের ফ্যান এটা, তাও হিট দিয়ে খোলা হচ্ছে। নতুন স্টার্টিং এর সময় হিট দিয়েই খোলা লাগে। হিটের কারণে বাড়ি দেওয়ার আগেই ফ্যান বডি খুলে গেছে এবং ফ্যানের কয়েলটা কী কারণে সমস্যা হলো সেটা এখন চেক করলাম। গরম তো, এখন এই কাটিং প্লাস দিয়ে আপনার সেটা আপনার কটসুতাতে বান্ধা ছিল, সেটা খুইলা এবং তারটা কাইটটা লুপের তারের জায়গায় আপনার যায়, তারপর দেখা লাগবে কি পজিশনে আছে, কি কারণে রানিং কয়েলের সমস্যা হয়েছে, এটা দেখা লাগবে। খুব সাবধানতা অবলম্বন করবেন। বর্তমানে যে বেশিরভাগ সিলিং ফ্যান অ্যালুমিনিয়াম কপার দিয়ে বাঁধা থাকে, কপার দেয় না। তামার প্রচুর দাম, সেজন্য তামা খুব কমই দেয়। 2000-3000 টাকা, সর্বনিম্ন 2500 টাকার নিচে যে ফ্যানগুলো আছে, ওগুলো আপনার বডিও পাতলা এবং তামা দেয় না, অ্যালুমিনিয়াম দেয়। আর জালি ফ্যানের কথা তো বাতিল দিলাম। গ্রাম অঞ্চলে বেশিরভাগই জালি ফ্যান ইউজ করে, সেগুলা 99% হয়েছে অ্যালুমিনিয়াম। তামা সচরাচর 2-1টা ভাগ্যক্রমে বেঁচে যায়। এবং সিরিজ লাইন দিয়ে এখন চেক করা হবে যে কোনটা শর্ট। স্টার্টিং কয়েল ঠিক আছে, রানিং কয়েল শর্ট, বডি নাই, বডি নাই। শর্ট, রানিং কয়েল শর্ট আপনার। এখন ওই রানিং কয়েলের একটা লুপ কাইটা ফেলানো লাগবে, কারণ ওই একটা কয়েলের সমস্যা, রানিং যেখানে কয়েলটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে, সেখানে থেকে আপনার একটা কয়েল কেটে ফেলাতে হবে, নাহলে আপনার শর্টটা যাবে না। কারণ শর্টটা ওইখানেই হয়েছে, আমি যা দেখলাম শর্টটা ওইখানেই হয়েছে। আর ওইখানে একটা কয়েল আপনার বক্স বাইন্দা আবার ঢুকানো সম্ভব না। ওই একটা কয়েল কাইটা দিয়ে সাধারণত ফ্যান এটা নষ্ট হওয়ার কারণ হয়ে যায়, আমরা সিলিং ফ্যানের সাধারণত 2.5 ক্যাপাসিটার ব্যবহার করি। কাস্টমার নিজে নিজে মাঝে মাঝে 3.5 ক্যাপাসিটার লাগানোর কারণে এই কয়েলগুলোর বেশিরভাগই সমস্যা হয়। কয়েল কালো হয়ে যায় 3.5 ক্যাপাসিটার কারণে এবং শর্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি, ফ্যান অতিরিক্ত গরম হয়ে যায়। আমি খাইতে পারি আধা কেজি, সেখানে যদি আমার 1 কেজি দেওয়া হয়, এখন যদি সম্ভব হয় বলে। এখন আমরা কাটিং প্লাস দেয় ওই কয়েলটা, একটা কয়েল কেটে ফেলতেছি।
এটা চেইন কয়েল, বক্স কয়েল না। বক্স কয়েল এখন খুব কমই পাওয়া যায় সিলিং ফ্যানের ভিতরে, বেশিরভাগই চেইন কয়েল দিয়ে দেয়। ভিতরে মনে করেন সামথিং হ্যাঁ, ভিতরে বেশিরভাগই আপনার 280-300 প্যাচ দেয় এবং বাইরে বেশিরভাগই মনে করেন আপনার 300, 320, 310 এরকম প্যাচ দেওয়া হয় ফ্যানের ইঞ্চি অনুযায়ী। আমি অনেক আগে ফ্যানের কয়েল বানছি, এখন মনে করেন ব্যস্ততার কারণে হয় না। যেটা অল্পতে হইলে হইবে, না হলে মনে করেন ওগুলো বেশিরভাগই মনে করেন 3D স্ট্রোকে যখন সময় থাকে তখন মনে করেন আইনা থাপার বাইন্ডা দিয়ে আমাদের এখানে হাতে অনেক আগে হাতে বাঁধতে বাঁধতে, এখন তো হাতে বাঁধার সিস্টেম নাই, এখন তো সবই মনে করেন মেশিনে বাঁধে। এখন কয়েকটা কাইটটা ফালাই দেওয়ার পরে আবার সিরিজ দিনে মাপ দিতেছি, দেখি কি অবস্থা। না, ঠিক হয়ে গেছে। কয়েল লোড অনুযায়ী কয়েল ঠিক হয়ে গেছে, এখন লোড ঠিক আছে। আগে ফুল লোডে চলতো, এখন লোড কম, বডিও ঠিক আছে। সাধারণত বডি ঠিক আছে এবং কয়েলও ঠিক হয়ে গেছে, কেন এই লুপের তার টানা হয়েছে। লুপের তার টানার পরে এখন আবার আমরা সিরিজ লাইনে চেক করতেছি যে ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, বডিও নাই। এখন ফ্যান ফিটিং এর পালা। বিয়ারিং ঠিক আছে, সবই ঠিক আছে, ফ্যান ফিটিং করা হচ্ছে। খুব সাবধানতা অবলম্বন করে ফ্যানগুলো ফিটিং করবেন। 19 থেকে 20 গেলেই আপনার ফ্যানটার কিন্তু জাম হয়ে যাবে। বাড়িগুলো খুব হিসাব করে দেবেন, বেশি জোরে বাড়ি দিলে কিন্তু ফ্যান ভেঙে যাবে। এবং ফ্যানের আর্মিচারটা লড়ে গেছে খোলার সময়, আর আর্মিচারটা আবার ঠিক করতেছি। এটা খুব সাবধানে, বেশি জোরে বাড়ি দিলে আর্মিচার বেশি টাল হয়ে যায়। খুব সাবধানতা অবলম্বন করে আপনি এগুলো দেখবেন যে সব দিকে মেজারমেন্ট ঠিক আছে কিনা। না, ঠিক আছে। ফ্যান একবার ইজি, বিয়ারিং ইজি। নাটগুলো লাগিয়ে ফেলতেছি। আধুনিক টুলস দিয়ে কাজ করা হচ্ছে, আগের দিন নাই, এখন সবই আধুনিক হয়ে গেছে। ফ্যান কতটা ইজি দেখছেন, অনেক ইজি ফ্যান। কাস্টমারের ফ্যানের ওয়ারেন্টি গ্যারান্টি ছিল, কিন্তু র্যাঙ্কস কোম্পানির বর্তমানে র্যাঙ্কসের ফ্যান, র্যাঙ্কস কোম্পানির বর্তমানে কোথায় কি গেছে তার ঠিক ঠিকানা নাই। পরে দোকানদার আবার ফোন দিছে যে একটা ফ্যান আছে, এটা ওয়ারেন্টি গ্যারান্টি ছিল, কিন্তু কোম্পানির খোঁজ খবর নাই। সেক্ষেত্রে মনে করেন আমি নিয়ে আসছি। এখন আপনার এখানে কমন করলাম এবং ক্যাপাসিটারের রানিংয়ে স্টার্টিং এবং রানিং দুটোটা ক্যাপাসিটার লাগাইলাম। লাগানোর পরে আমরা দেখালাম যে লোড ঠিক আছে কিনা এবং ফ্যান ঠিক মতো ঘুরতেছে কিনা। না, উল্টা আছে, আবার একটু দেখে নেই। আমি সবসময় বাইরের কয়েলই আপনার ক্যাপাসিটারটা লাগাই, অন্যজনের ভিতরের কয়েলের ক্যাপাসিটারটা লাগাই। আমি সবসময় বাইরের কয়েলই ক্যাপাসিটারটা লাগাই, তো ফ্যানটা খুব লাস্টিং করে এবং অল্পতেই করে। তারটা পাল্টাই দিতেছি যে আমার তারে ভুল হয়েছে, সেজন্য তারটা অন্যজনের 3টা তারও বের করতে পারেন, ওই সাথে কমন করার পরে 3টা তারও বের করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি বেশিরভাগই 4টা তার বের করি, বের করে তারপর আমরা মন মতো আপনি ঘুরাই নিই।
আবার সিরিজ লাইনে চেক করতেছে যে ঠিক আছে কিনা, না ওকে আছে। ফ্যান ঠিক করা হয়ে গেছে মাত্র 10 মিনিটে বন্ধুরা, দেখলেন। দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।